দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে কান্না শুরু করলো, হে মালিক, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি। কি? আমি একদিন আমার বয়সের যৌবনকালে আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেছিলাম। আমার চাচার বাড়ি এক জরুরতে যাইয়া আমি দেখি বাড়ির মধ্যে আমার চাচাও নাই, আমার চাচিও নাই, তারা অন্য জরুরতে কোথাও গেলেন। আমার ঘরের মধ্যে, চাচার ঘরে উপযুক্ত এক যুবতী আমার চাচাতো বোনকে আমি পেয়ে গেলাম। আমার যৌবনার নফসের ধোকায় পড়ে আমি আমার চাচার ঘরে চাচাতো বোনটাকে পাইয়া আমি আমার যৌবনের তাড়নায় আমার বোনের উপরে আক্রমণাত্মক দৃষ্টি দিলাম। লোভানক দৃষ্টি দিয়া যখন আমি বোনটাকে মাটির মধ্যে ফেলে দিলাম, আমি এক পর্যায়ে বোনের, চাচাতো বোনের বুকের উপরে উঠে পড়ছি। এমন সময় আমি দেখি আমার চাচাতো বোন মাটির মধ্যে চিত হয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন, তোমাকে আমি আঘাত করি নাই, আমি তোমার বুকের উপরে পড়ছি, তুমি কান্না করো কেন? চাচাতো বোন বিনয় হয়ে বলে, ও আমার চাচাতো ভাই, এখানে আমার মা নাই, বাবা নাই, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমার এই জীবনের বয়সে কোনোদিন কেউ আমার শরীর টাচ করে নাই। তুমি আমাকে শরীয়ত অনুযায়ী ইসলামের আইনে বিবাহ তো করতে পারো, বিবাহ করে নাও, কিন্তু কলঙ্কের দাগ বসাইও না রে ভাই। আমার জীবনে কোনো কলঙ্কের দাগ বসে নেই। আজ আমার জীবনের উপরে কলঙ্কের দাগ যদি বসে, আমি কেমনে মালিকের আদালতে দাঁড়াবো? তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আমার আব্বাকে বলে প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করব, তারপরেও তুমি আমার কলঙ্কের দাগ দিও না রে ভাই। যুবক আল্লাহর কাছে কান্না করে বলেন, হে মালিক, ওই চাচাতো বোনের কান্না দেখাও আমার অন্তর নরম। আমি আমার বোনের কান্না দেখে দ্রুত আমি বোনের থেকে আলাদা হয়ে বললাম, বোন, আমারে মাফ করে দাও, আমি তোমার উপরে আর অপরাধ করব না। ও আল্লাহ, তোমার জন্যই আমি আমলটা করেছি, চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারতাম।